আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি কিছু আপনাদেরকে গাছ দেখাচ্ছি। এখান থেকে এগুলো আমি সংগ্রহ করছি। তো এই তো সেই গাছগুলি, এগুলোর নাম হচ্ছে গন্ধ পাতা কিংবা পাদ্রে পাতা, যে যে নামে পরিচিত। তারপরে আমি এখান থেকে কিছু পাদ্রে পাতা তুলে নিয়ে আসছি। তো দেখুন বাগানটা অনেক সুন্দর, তাই কিছুক্ষণ আমি ভিডিও করে রেখেছিলাম। তা ওইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কোনখান থেকে আমি এগুলা তুলে ফেলছিলাম। তো তারপরে আমি এই যে বাসায় ডাল এবং একটু চাউল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে নরম হয়ে গেছে, আমি এটা বাটার জন্য রেখে দিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে আমি বাটতে যাব। তো এই তো আপনারা দেখুন, এবার আমি এই পাতাগুলো বাছছি সুন্দর করে, বেছে একদম রেখেছি। এখন ধুয়ে এগুলো আমি বাটবো। তো এগুলো দিয়ে আপনারা অবশ্যই দেখুন পাতাগুলো কি করছি, একদম কচি পাতা আমরা ছেড়েছি। আসলে গাছটায় পাতা কম ছিল, তার কারণে কচিগুলো ছিঁড়তে হয়েছে। তো আমরা ঝাড় গাছ তাকে বলছিলাম, তো বলছিল যে হ্যাঁ নেন আপনারা, কোনো সমস্যা নেই। তো এগুলো নতুন পাতা কিন্তু সব, আমরা বললাম ওকে ঠিক আছে। তো তারপর দিয়ে দিল। তারপর আমি আর আমার খালা ওখানে গিয়েছিলাম, তো উনিও নিয়েছে, আমাকেও দিয়েছে। তারপর আমরা দুজনে এগুলো নিয়ে আসছি। তারপরে এই তো বাটলাম আমি প্রথমে চাউলের ডালটা বাটার পরে এখন সেই পাতাগুলো বাটতেছি। তো এই পাতাগুলো বাটলে আমার সমস্যা হয় কি, যে মনে হয় কি আমার মাথা ঘুরতেছে। তো খেতে অবশ্যই ভালো লাগে, বাটতে আমার কষ্ট লাগে। তো আর কি করার, এগুলো নাকি অনেক উপকার, শরীর ব্যথা গা ব্যথা চলে যায়। আর একটা এগুলো ভাজলে অবশ্যই অনেক মজা লাগে খেতে। তারপরে তো আমি বাটলাম সবগুলো, বাটার পরে আমি এখানে কিছু কাঁচামরিচও বেটে নিচ্ছি। তো এই তো পাতাগুলো বেটে নিচ্ছি, ডাল সব বাটা হয়ে গেছে, এবার শুধু মরিচটা আমি বেটে ফেলবো। এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে বেশি কিছু উপকরণ লাগে না এটা তৈরি করতে। সামান্য কিছু উপকরণ হলেই এটা রেডি করতে পারবেন এবং খেতে পারবেন। তা অবশ্যই এই তো সবগুলো আমার বাটা হয়ে গেল। এখন আমি সুন্দর করে এগুলো মেখে নেবো হাত দিয়ে। সুন্দর করে মাখার পরে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দেব, সেটা আপনাদের দেখিয়ে দেব। তো আমি যে এখন এটা বাটতেছি, তো এখন যে শুধু আমার ঘরে কেউ নেই, শুধু আমি আর আমার সন্তান ছাড়া। তো এটা আমার হাজবেন্ডের জন্য কিছু আমি রেখে দেব, যে ওকে আসলে যেন আমি খাওয়াইতে পারি পরে রাত্রে। রাত্রে হয় না অত রাত, এখন অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। 7টা 8টার ভিতরে বাসায় 8টার ভিতরে চলে আসে, 7টায় ছুটি হয়ে যায়। তো যখন কাজের চাপ থাকে তখন অবশ্যই রাত্রের 12টা 3টাও আসে। আসলে পরিশ্রম করে অনেক। আসলে ও পরিশ্রম করে, কিন্তু আবার অফিস থেকে ওকে অনেক চাপ দেয়। আসলে ও অনেক ভালো মানুষ, তাই কিছু বলতে পারে না কাউকে। তা যে যেভাবে খাটায় ও ওইভাবেই খাটে। কিন্তু মানুষ কেন যে এরকম হয় বুঝি না আমি। মানুষের কি একটু দয়া মায়া নাই যে মানুষকে এরকম খাটায়? তো ওর বাসা অনেক দূরে, আমরা মানে অনেক দূরে থেকে, অফিস থেকে। ও আরও কাছেরও মানুষ আছে, কিন্তু তারা না থাকে রাত পর্যন্ত, কিন্তু ওকেই রাখে। আসলে ওই যে সহজ সরল মানুষ, মানুষ খাটায় নাই এর জন্য। তো এই তো তার জন্য আমি একটু উঠায় রাখছিলাম যে তাকে আমি খাওয়াবো। তারপরে আপনাদের আর কি বলবো, আমার দুঃখের কথা আমি নাই বললাম। মানুষের জীবনে দুঃখ সুখ মিলাইয়া জীবন। তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। আসলে বেশি তেল না দিলেও হয়, তো আমার তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল, যার কারণে একটু বেশি লাগছে। এটা কম তেল দিয়ে ভাজা যায়। তারপরে তো একে একে আমি এখানে 3 4টা করে দিয়ে দিয়ে তুলে নেব, কারণ এটা ফ্রাই প্যানটা অনেক ছোটো, তো তাই হয়তো বেশি দেওয়া যায় না। আপনাদের বড় থাকলে বেশি করে দেবেন। তারপরে দেখুন এই যে সাইডে অনেক সুন্দর করে আমি রেখেছি, যাতে যেন তেলটা একদম ঝরে পড়ে যায়। বেশি তেল না খাওয়াই ভালো মানুষের জন্য। তো এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। এই তো তেলগুলো ঝরার জন্য আমি যে রেখেছিলাম, ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে। তো অবশ্যই আপনারা বলবেন যে আমরা সবাই জানি এভাবে কিভাবে তেল ঝরাইতে হয়, কিভাবে কি করতে হয়। তবু আমি আমার যতটুকু আমার বুদ্ধি মাথায় যতটুকু খাটে আমি অতটুকুই দেখাই আপনাদের। আশা করে ভালো লাগবে, আর যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা, যে এভাবে কিভাবে কি করলে কি হয়। তো এই তো আমার ভাজা প্রায় শেষ।
তো আর কিছুক্ষণ আমি ভাজবো, আর দুই একবার আছে, অল্প কিছু, বেশি সময় লাগবে না। তো এই তো আমার ভাজা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মনে হচ্ছে কি কালো, আসলে এই পাতাটা এরকমই যে ভাজলে অনেক কালো হয়ে যায়। তো আমার মেয়ে অবশ্যই বলছিল, আম্মু এগুলো কি তুমি পুড়ে ফেলেছো নাকি, সবগুলো কালো হয়ে গেছে? আমি বললাম যে না, এগুলো এরকমই কালার হয়, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কালার চেঞ্জ হয়ে যায়। তো বললো ও ঠিক আছে। তারপরে আমি সবগুলো এভাবে ভাজা শেষ করে ফেললাম। তো এই দুইটা ভাজা বাকি আছে, এই তো এখন এই দুইটা হলে আমার শেষ হয়ে যাবে ভাজা। তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এগুলা হচ্ছে আপনারা স্টিলের বাটি কিংবা প্লেটে প্লেটে করে এই চুলার তলে যদি রাখেন, একটু মুসমুসে টাইপের থাকবে, এর ভাত দিয়ে আপনাদের খেলে ভালো লাগবে। তো আমার রেডি হয়ে গেল সেই গন্ধ পাতার বড়া। তো আল্লাহ হাফেজ সবাইকে।